আমি আপনাদের রাজ্য শুনেছি, এবার আমাকে বিবেচনা করতে দিন। এর মধ্যে ঠিক বিবেচনার কি আছে রাজামশাই? প্রজারা রাজাকে রাজকর দেবে, এটাই তো তাদের কর্তব্য, কি তাই তো? আর রাজার কর্তব্য যে প্রজাদের দুঃখ কষ্টের সঙ্গে থাকা, মন্ত্রী মশাই। তাই বলে দিনের পর দিন প্রজারা রাজকর ফাঁকি দিতে যদি আপনার সামনে হাত জোড় করে দাঁড়ায় আর বাজে অজুহাত খাড়া করে, আর আপনিও যদি সেটা শুনে সেই রাজকরটা মুকুব করে দেন, তাহলে রাজকোষের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো। মন্ত্রীমশাই, প্রকৃতির নানান রকম রূপ তো আমরা সকলেই দেখছি। আর একদিন তো সত্যি খরা চলছিল, বৃষ্টির সময় বৃষ্টি হয়নি আর তাতে ফসল নষ্ট হয়েছে। তবুও শীতের ফসল তুললে কিছুটা উপকার হতো, কিন্তু এই মাঘের শেষে যে আকাশে মেঘ জমেছে, সেই মেঘের ডাক আমরা সকলেই শুনতেই পারছি। এখন বৃষ্টি বাদলা হলে যে ফসলের কি পরিমাণ ক্ষতি হবে তা তো অনুমান করাই যায়। এ তো সত্যি খুব দুশ্চিন্তার কথা। বাবা, ওকে আটকাও। এখানে কাজের কথা হচ্ছে, তুমি দেখছো না? যাও অন্দরমহলে যাও। আমিও তো রাজা মশাইয়ের সঙ্গে দরকারি কথা বলতে চাই। দরকারি কথা? কি কথা লীলামা? বাবা, আমার কেন হাতে খড়ি হচ্ছে না? কেউ আমাকে লিখতে দিচ্ছে না। মেয়েরা বুঝি লেখাপড়া করে না? মেয়েদের স্থান অন্দরমহলে রাজকুমারী, সেখানেই যাও। সবার সাথে চলো, চলো। কি হলো? চলো। ওভাবে ধরছেন কেন মেজভ্রাতা? আর লীলাবতীর ব্যথা না লাগে? থামো কৃপাচার্য, ওকে ওর কথা বলতে দাও। রাজামশাই, মেয়েদের কাজ তো কথা বলা নয়, কথা শোনা। আপনি যদি আপনার মেয়েকে লাই দিয়ে আপনার মাথায় তুলে ধরেন, তাহলে প্রজা এবং সভাসদদের অসম্মানে লাগে। জরুরি একটা আলোচনা হচ্ছিল, তার মধ্যে যত সব ব্যাঘাত। এখন কি এই শিশুকন্যার বায়না শোনার সময়? চলো এসো মা, বাবা তোমার কথা একটু পরেই শুনো। এখন অন্দরমহলে যাও। বাবা বুঝি তাই বললো? খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8-এ।